হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার বার্থডে হিসেবে একটি বার্থডে কেক বানিয়েছি অ্যান্ড বার্থডে কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন দেখে আসি বার্থডে কেকটি কীভাবে বানালাম। প্রথমে ওখানে আমি 4টি ডিম ভেঙে নেব এবং 4টি ডিম ভেঙে নেওয়ার পর কুসুম চারটিকে আমি আলাদা করে নিব। কুসুম চারটিকে আমি একপাশে রেখে একটা ইলেকট্রিক্যাল বিটার সাহায্যে এটাকে সুন্দর করে প্রথমে একটু বিট করব। নেওয়ার পর তারপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আমার মেজারমেন্ট কাপের 1 কাপটা হারিয়ে গেছে, তাই প্রথমে আধা কাপ দিয়েছি। দিয়ে এটাকে একটু লেড়ে দিতে হবে, না হলে বলে কি চিনিটা চারিদিকে ছড়াইয়া যাবে। তারপর আমি আবার আধা কাপ দিব, মোট 1 কাপ এমনিই হয়ে যাবে। প্রথমে আমি চিনিটা দিয়ে যখন এটা অর্ধেক গলে যাবে তখন আমি এদিক থেকে চিনিটা আবারও বিট করে নিব, মানে আবারও আধা কাপ চিনি দিয়ে এটাকে সুন্দর করে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত না দেখবেন আপনার এই চিনিটা একটা পারফেক্ট হোয়াইট কালার ব্যাটারে ফিরে না আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করবেন। আর অবশ্যই বিটারটা একটু থেমে থেমে বিট করবেন, না হলে বিটার গরম হয়ে গেলে আপনারই বিটারেরই সমস্যা হবে। বিটার যদি গরম হয়ে যায় তো আমি হালকা হালকা করে করে থেমে থেমে বিটটা করেছি। আর আমি পুরো ভিডিওতে ক্লিপে দেখাই নাই, তো এখানে আমি সুন্দর করে এটাকে বিট করে নিছি। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিটটা করতে হবে। তো আপনারা দেখেন আমার বিট করা কিন্তু হয়ে গেছে। তো বিট করা আমার হয়ে গেছে, তারপরে একটু হালকা চিনি বাদছিল, তারপর আবারও করে নিব। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিব। অ্যান্ড আমি 1 টেবিল চামচের 3বার তেল দিলে হবে 3 টেবিল চামচ। তেলটাকে দেওয়ার পর আমি এখানে যে আমার কুসুমটা ছিল সেই কুসুমটাকেও আমি এই জায়গায় দিয়ে দিব। দিয়ে আমি 20-30 সেকেন্ডের মতো এটা বিট করে নিব। এখন বেশি বিট করা যাবে না, তাহলে ব্যাটারটা একবারে পাতলা হয়ে যাবে পানির মতো। তো এখানে আমি সুন্দর করে তারপর বিট করে নিব। অ্যান্ড যখনই দেখব বিট করা হয়ে গেছে তখনই আর ইলেকট্রিক বিটারটা ইউজ করব না, আমাদের ইলেকট্রিক বিটার ইউজ করা শেষ। এখন হাতেই সব কাজ বাজ। এখন আমি আমার শুকনো উপকরণটা বানাবো। তাই এখানে একটি প্লেট নিয়েছি, এরকম একটা চালন বা ঝাঁঝরি কী বলে আমি জানি না, সেটাই নিয়ে নিয়েছি। আধা কাপ 1 কাপ আটা নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিব, মানে 1 টিস্পুন। আপনাদের মেজারমেন্ট কাপ অনুসারে এইটা দিয়ে দিতে হবে। তারপর চেলে নেওয়ার পর আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তারপর আবারও লবণটা স্বাদ মতো দিয়ে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। যখনই এটাকে দেখবেন আপনার মিক্স করা হয়ে গেছে তখনই বেটার মধ্যে এটা ঢেলে দিবেন। প্রথমে আমি একটা চামচ দিয়ে ঢালতে গিয়েছিলাম, বাট পরে দেখলাম না, এটা হচ্ছে না। তারপর যখন বেশি করে ঢালতে যাই তখন ঠাস করে আমার সবগুলো আটার নিচে, সবগুলো না কিছুটা আটার নিচে এবং ফোনের উপর পড়ে যায়। তারপরে আমাদের হ্যান্ড উইক্সের সাহায্যে এটা আমি আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে মিক্স করব। এইখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়ার কারণে এখানে মনে হইব যে আমি অনেক জোরে জোরে করতেছি, আসলে না, আমি এখানে আস্তে আস্তে করছি। ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণ এটা যাতে একটু তাড়াতাড়ি দেখায়, কারণ নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরে ভিডিওটা আমার মনে হয় বেশি বড় হয়ে গেছে, 17 মিনিটের হয়ে গেছে। তো এখানে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিব। অ্যান্ড এটার ভিতরে কোনো শুকনো উপকরণ মাখা থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার এখানে কোনো শুকনো উপকরণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে হবে। এটাকে একটা স্মুথ পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। যখন দেখবেন আপনার এটা পুরো একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে তখনই এইটাকে আর লাড়বেন ছাড়বেন না। তারপর আমি এখানে দেখার পর আমি তারপর 1-2 মিনিট আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটার ভিতরে কোনো শুকনো কোনো ব্যাটারের চিহ্ন না পাওয়া যায়, যাতে কেকটা একবার সফট হয়। অ্যান্ড অবশ্যই এটাকে সুন্দর করে দিতে হবে। অ্যান্ড আপনার চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন সেই আটার মিশ্রণটার সাথে, বাট আমি দিই নাই। তো এখানে আমি সুন্দর করে মিক্স করার পর এটা এখন কাজ আমরা বাটিটা রেডি করা। তো যখনই দেখবেন আপনার এটা সুন্দর একটা ব্যাটার হয়ে আসছে তখনই এইটা বলে কি লাড়াচাড়া বন্ধ করবেন এবং অবশ্যই তারপর সেটাকে আমরা পাশে রেখে দিব। অ্যান্ড এটা আমি দেখলাম আমার পুরো একটা পারফেক্ট একটা ব্যাটার হয়ে গেছে। তারপর আমি আমার সিলভার একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির সাহায্যেই মানে বাটির সাইজে আমি একটা গোল দাগ দিয়ে নিয়েছি এবং সেই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নিব সুন্দর করে গোল করে। তো আমি এটাকে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি, আপনারাই দেখেন। যখনই এটাকে গোল করে কেটে নেওয়া হয়ে যাবে তখনই আমি বাটিটার মধ্যে এইটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর
এইখানে আমি হচ্ছে হালকা কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে পুরো বাটির চারো পাশ থেকে হচ্ছে আমি লাগিয়ে দিব। আপনারাই দেখেন আমি এরকম ঠিক সুন্দর করে বাটির চারো পাশ থেকে হচ্ছে এটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এটার ভিতরে হচ্ছে আমার সেই যে কেকের ব্যাটারটা সেটা ঢেলে নিব। অ্যান্ড আজকে 4 ডিমের কেক বানানোর কারণ হচ্ছে আমি হচ্ছে আজকে ছোট একটা বানাবো আর বড় একটা বানাবো। অ্যান্ড আমি কিন্তু আজকে বাটারফ্লাই শেপের কেক বানাবো এবং গোল কেকটা দিয়ে আমি বাটারফ্লাই শেপটা ক্রিয়েট করব বা বানাবো। তো চলেন দেখে আসি। আমি প্রথমে বড় বাটিতে ঢেলে একটু এটাকে হচ্ছে নিচে একটু বাই দিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে কোনো লাঞ্চ থাকলে সেটা বের হয়ে যাবে। এবং ছোট একটা বাটি নিয়ে তার মধ্যেও হচ্ছে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে পুরো ব্যাটারটা দেওয়ার পর হচ্ছে আবারও এই বাটিটাকেও সেম প্রসেসে একটু বাড়ি দিয়ে নিব। এই যে দেখেন আমার দুইটা বাটি কিন্তু রেডি। এখন হচ্ছে এই দুইটা আমি চুলায় দিয়ে দিব। বড়টা আমি 40 মিনিটের জন্য দিব এবং ছোটটা আমি দিব 25 মিনিটের জন্য। এটা হয়ে গেলে আমি নিয়ে আসব। আর আমি হচ্ছে আমাদের রান্নাঘরের লাইটটা হচ্ছে বলে কি নষ্ট, তাই হচ্ছে আর দেখালাম না। এখানে আমি হ্যান্ড উইক্স দুইটা মানে বিটারের আর বাটিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যখন বিট করব তখন হচ্ছে নামিয়ে নিয়েছি। অ্যান্ড এদিক থেকে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি হচ্ছে কালকে একটা কেক বানিয়েছিলাম, মানে আমার স্কুলে যে ফ্রেন্ড আছে ওদের জন্য হচ্ছে আমি একটা কেক বানিয়েছিলাম, সেই পিকটা আমি এখানে দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি ক্রিমটা পুরোটা ঢেলে নিব। তো আমি হচ্ছে সুন্দর করে এখানে বলে কি ক্রিমটা পুরো ঢেলে নিছি। অ্যান্ড ঢেলে নেওয়ার পর দেখেন কতটা একটা টাইপের ক্রিম ছিল। অ্যান্ড আমি যখন এই বিটারটা দিই তখন আজকে একটু ক্রিম আমার ওইদিকে গিয়েছি, এটা পরে তারপর অতটুকু আমি আবার উঠাই দিই, কারণ বাটির উপরে যেহেতু পড়ছে নিচে পড়ে নাই। তারপর হচ্ছে সুন্দর করে এটাকে বিট করে নিচ্ছি। অ্যান্ড আমি পরে বুঝতে পাই যে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে। তারপর হচ্ছে আমি একটা স্টিলের বলে হচ্ছে উঠিয়ে নিই। তো অ্যান্ড অবশ্যই এটা বিট করার সময় ক্রিমটা একটু বলে কি একটু থেমে থেমে বিট করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমি এর বিট করা দেখালাম না, আমি ফাস্ট করে দিলাম, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। কারণ ভিডিওটা যদি ফাস্ট না করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক সময় লাগবে দেখতে। অ্যান্ড আপনাদেরও ধৈর্য কুলাবে না আমি জানি, আমারই তো কোনো ভিডিও দেখতে গেলে ধৈর্য কুলায় না। তো এখন হচ্ছে যখন দেখবেন ক্রিমটা একবার পারফেক্ট বিট হয়ে গেছে তখন বুঝবেন কিভাবে। ক্রিমটা যখন একবার পারফেক্টভাবে বিট হয়ে যাবে তখন আপনি বুঝবেন যেভাবে ক্রিমটা আমি হচ্ছে বিট করার পর দেখিয়ে দিচ্ছি। ক্রিম বলটা এরকম উল্টাপাল্টা করলে ক্রিমটা লড়বে না, তখনই ভাববেন ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেকটা বাটি থেকে হচ্ছে তুলে নিব। তো আমি হচ্ছে প্রথমে কেটে নিচ্ছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে মনে এক পাশ থেকে মনে লেগে আছে, বলছে ওই পাশ থেকে যে আমি আবার তুলে নিচ্ছি। এই দেখো হ্যাঁ আমার বাটির কেকটা হচ্ছে পড়তেছে। অ্যান্ড আমার লাস্টের দিকে হচ্ছে কেক কাটার সময় একটা পিস ছোট বড় হয়, সেটাও দেখে আমি কী করি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমি এটার কাগজগুলিকে উঠায় নিই। নেওয়ার পর হচ্ছে আমি এদিক থেকে এটাকে এখন কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রেমের হচ্ছে একটা অংশ, এটা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে সবাইকে কেক কাটা যায়, তাই হচ্ছে এটা দিয়ে আমি কাটছি। এদিক থেকে আমার ছোটো বোন ধরেছে অ্যান্ড আমি হচ্ছে এখানে কেক কাটা ছুঁইটা দিয়ে কেকের পিসগুলো পাতলা অ্যান্ড সমান করে নিচ্ছি। অ্যান্ড কেকের পিস যত করা যাবে ততই ভালো অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগবে। তো এদিক থেকে হচ্ছে আমি আবারও সুন্দর করে এটাকে হচ্ছে কেটে নিচ্ছি। আপনারাই দেখেন কতটা সুন্দর হয়েছে এটা। অ্যান্ড এই জায়গায় হচ্ছে আমি এই পাশ থেকে চাপনা দেওয়ার কারণে এটা হচ্ছে একটু ব্যাকা পিস হয়, এই যে মানে এক পাশ থেকে কাটে না। তারপর এটা আমি কাজে লাগিয়ে দেব, দেখেন কিভাবে করি। তারপরটা আবার সুন্দর করে একটা পিস কাটতে পারি। আমার মোট এখানে বলতে গেলে 4টা লেয়ার হয়েছিল অ্যান্ড 4টা লেয়ারই হচ্ছে আমি কেক ইউজ করছি। অ্যান্ড যত বেশি কেকের লেয়ার ইউজ করবেন মানে ক্রিম অ্যান্ড কেক, তাহলে দেখবেন কেকটা অতটা বেশি সুন্দর হবে। তো আমি হচ্ছে উপরে এই ফুল অংশটুক ফালাই দিলাম, মানে বলে কি এটাও আমি কেকের জন্য রেখে দিছি। এটা হচ্ছে আমি দেখেন কোথায় দিয়ে দিই এখনই দেখবেন। তারপর হচ্ছে আমি এই বোর্ডটাকে ফ্রেশ করে পরিষ্কার করে নিয়ে নিই। এটা কিন্তু একটা ট্রাইপডের ছায়া পড়েছে, তো এখান থেকে হচ্ছে আমি এই উপরের অংশটা পরে দিব। আগে হচ্ছে আমি নিচে একটা ভালো একটা অংশ দিব। আমার হচ্ছে এখানে 3টা ভালো অংশ পড়ছে। দেওয়ার পর আমি হচ্ছে এদিক থেকে চিনির পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই জায়গায় দুধ বা চকলেট সিরাপ বা বলে কি বিভিন্ন ধরনের যে কি জানি বলে আমি সেও জানি না, স্ট্রবেরি ফ্লেভারের সিরাপটাও দিয়ে দিতে পারেন। বাট আমি হচ্ছে চিনি শিরা দিলাম, কারণ বেশিরভাগ চিনি শিরাই দেয়। দুধটা যার যদি কারো মন চায় তাহলে দিতে পারেন। তারপর এটা দেওয়ার পর আমি এদিক থেকে হচ্ছে সুন্দর করে ক্রিমটাকে দিয়ে দিব। প্রথমে হচ্ছে যে কেকটা বানায় যে ইটা থাকে টুলসটা, ওইটা দিয়ে হচ্ছে আমি ক্রিমটা দিই, বাট ওইটা দিয়ে একটু একটু ক্রিম উঠে তারপর মিল্কসটা গরম হয়ে যায়। তারপর হচ্ছে আমি একটি বলে কি স্প্যাচুলার সাহায্যে ক্রিমটা দিয়ে দিই।
তো এখানে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে ক্রিমটা হচ্ছে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারাই দেখেন আমি কিভাবে ক্রিমটা হচ্ছে অ্যাপ্লাই করতেছি এই জায়গা। অ্যান্ড ক্রিমটা দেওয়ার পর হচ্ছে আমি এরকম লেয়ার দিয়ে এবং সেই উপরের অংশটুকু ওই পাশ থেকে দিয়ে দিই সমান করে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। অ্যান্ড আমি হচ্ছে এদিক থেকে আবারও চিনির পানি দিই পুরো সেম প্রসেসে। আমি হচ্ছে আরও যে 2টা লেয়ার আছে সেই 2টা লেয়ার সেম প্রসেসে বলে কি করে নিব। তো এদিক থেকে হচ্ছে আমি বলতে গেলে এরকম করে একটা আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিই এবং আমি ঠিক এমনই করে পুরো ক্রিমটাকে পুরো কেকটাকে এরকমই আমি বানাই। অ্যান্ড আজকে যেহেতু বাটারফ্লাই শেপ করবো আমি ঠিক এরকম করেই হচ্ছে বাটারফ্লাই শেপটা করব। এখন অনেকে ভাবতে পারেন তাহলে গোল কেক কেন বানালাম, তো লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে গোল কেক কেন বানালাম। অ্যান্ড আপনাকে কেউ কখনো কেক বলে কি সরি মানে আপনাকে কখনো কেউ হাতে ঘরে কেক বানাইছেন, কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং কেউ যদি আমার ভিডিও দেখে কেক বানান তাহলে সেটাও বলবেন। আপনারা কমেন্ট করে বলবেন যে যখন কেক বানাইছেন তখন কেমন লাগছে বা এটা খাইতে কেমন হয়েছে বা আপনার রিয়েলি হয়েছে নি ট্রাই করার পর। তো আমি এখন হচ্ছে উপর সাইডটা দিয়ে দিচ্ছি এবং এখন আমি কি করলাম সেইটা আমি বলে দিব না, এটা আপনারা নিজেরাই দেখে নেন। এখন হচ্ছে আমি মধ্যে সুইর সাহায্যে কেটে এটাকে হচ্ছে একটা বাটারফ্লাই শেপের কেক দিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে আমি ডিজাইন করে নিব এবং কি কি ডিজাইন করলাম সেটা দেখেন। তো ফাইনালি দেখেন আমার কিন্তু পুরো ক্রিমটা লাগানো শেষ। এখন হচ্ছে এটা নজল দিয়ে ডিজাইন করার পালা। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এবং নজলটা লাগিয়ে হচ্ছে আমি এখানে গ্লাসের মধ্যে ক্রিমটা ঢেলে নিয়েছি, মানে সরি নজলের প্যাকেটটা দিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে হচ্ছে আমি ক্রিমটা এখন দিয়ে দিব। সুন্দর করে হচ্ছে এরকম করে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দিব। আপনারা দেখেন তারপর হচ্ছে আমি এখান থেকে সুন্দর করে গার্নাশ এবং চকলেটের সাহায্যে হচ্ছে একটা সুন্দর অ্যান্ড কিউট একটা ডিজাইন করব। অ্যান্ড কি কি ডিজাইন করলাম সেটাই আপনারা দেখেন।
গাইস এই হচ্ছে আমার কেকের ফুল লুক, দেখেন তো কেমন হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ডদের জন্য বানাইছি। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাই।